ततो जय काली काली महाकाली काली कृपापहारी धर्मार्थमक्षरी नारायणी नमस्ते। आज बांगलार महापीठ आद्यापीठे आमरा भवा पागला सम्मेलने धर्माचरणे एसेछि, किन्तु एई मुहूर्ते आमरा जेरकम भाव गम्भीरे ताके आराधना करते पारछि, तार धर्माचरण करते पारछि, किन्तु आमार पार बांगला रक्तेर बन्या बইছে। आमार सनातन धर्म आज लुंठित। केन? आमरा समस्त हिंदुरा समस्त संख्यालघुरा एकत्रितभावे कुंभकर्णे प्रतिबाद करा उचित आमादेर, केन करछि ना एखोनो? এটা সনাতনের ভাষা নয়, সনাতনের ভাষা সর্বে না সুখিনো ভব সর্বে সন্তু নিরাময়া। সেই অহিংস সহিষ্ণুতা ধর্মের উপর কেন বারবার আঘাত আনা হচ্ছে? আজ যে শাসকের চক্রান্ত তার ন্যায্য কিছু নিজস্ব অধিকার রাখার আবেদন করতে গিয়ে আমার সনাতনের চৈতন্য প্রভুকে, চিন্ময় প্রভুকে কারাবরণ করতে, তার জন্য আমরা ধিক্কার জানাই। সাথে সাথে আমরা আবেদন করব তার যেন শিগগিরই মুক্তি হয় নিঃস্বার্থভাবে। আর আমার সনাতন ধর্ম যেন ওখানে, সংখ্যালঘুরা যেন ওখানে তাদের স্বতঃস্ফূর্তভাবে ধর্মাচরণ করতে পারে। সনাতন ধর্ম কখনোই কাউকে আঘাত দেয়নি। সনাতন ধর্ম বলেছে মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? অথচ তারপরে আঘাত কেন? সেই রক্তাক্ত হয়েছে আমার হিন্দু। আজকে দেখুন, মন্দির ভেঙে, বিগ্রহ ভেঙে, তাদের সম্পত্তি লুণ্ঠন করে কিভাবে সনাতনের উপর আঘাত আসছে আমরা ধিক্কার জানাই। সাথে সাথে একটা কথা বলি, শুনেছি নাকি মোহাম্মদ ইউসুফ উনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন। যার হাতে রক্ত, যার ভাষা লোটো পাটো কাটো মারো, সেই ব্যক্তির হাতে নোবেল শান্তি পুরস্কার। আমরা আদ্যাপীঠের ভবা পাগলার মহাসম্মেলন থেকে সবাই নোবেল কমিটির কাছে আমরা আবেদন করতে চাই, সেই অশান্তির মুক্ত প্রতীক লোটো বাটো কাটো মুক্ত প্রতীকের হাত থেকে যেন শান্তি নোবেল পুরস্কারটা ছিনিয়ে নেওয়া হয়। আমরা ধর্ম করি, আমাদের ধর্ম শুধু ফুল বেল পাতা মন্দির মসজিদ নয়। আমাদের ধর্মের ভাষা আলাদা, সব ধর্মের ভাষা। ধর্ম কি বলছে? একটা জলের ধর্ম কি?
নিচের দিকে বয়ে যাওয়া, বাতাসের ধর্ম উড়িয়ে দেওয়া বা শুষ্ক করা, আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া, পাখির ধর্ম উড়ে যাওয়া। তাহলে ধর্ম ইনার মিনিংটাই হচ্ছে স্বভাব বা গুণমান। তাহলে আমাদের ধর্মের, মানুষের ধর্মের গুণমান আমরা সবাই জানি মনুষ্যত্ব, কিন্তু মনুষ্যত্বটা কোথায়? সাধারণত আমরা কি বুঝি? চেতনা। একটা চেতনা তো বাঘেরও আছে, আহার নিদ্রা ভয় মৈথুন তারও আছে, একটা মানুষেরও আছে। তাহলে মানুষেরও সেই চেতনা আছে। তাহলে মানুষের মনুষ্যত্বটা কোথায়? তাই জন্য আমাদের বুঝতে সুবিধা হবে। আমার ঠাকুর রামকৃষ্ণ বললেন, তিনি অন্য কিচ্ছু বলেননি, খালি বললেন তোদের চৈতন্য। সাধক কবি রামপ্রসাদ কি বললেন? আমার চেতনার চৈতন্য করে দে মা, চৈতন্য হই। তাহলে সেই চৈতন্যের মধ্যে আমাদের মনুষ্যত্ব রয়েছে। চৈতন্য আছে বলেই আমরা চেতনা পরাকাষ্ঠে বাজিয়ে চৈতন্য করে আমরা বুঝেছি দয়া মায়া ক্ষমা সম দম প্রভৃতি আমার ধর্ম। কিন্তু আজকে কোথায়? আমাদের সেবা হারিয়ে গেছে। আমরা সেটা ফিরিয়ে আনার জন্যই আজকে দেখুন এই 80 বছরে নিরস কি চেতনার, কি উদ্দীপনায়, কি তার গুরুভক্তি। এই মানুষটি মানে আমার ভাষায় ঘরের কি পরের অনুষ্ঠান করছেন, অথচ এই মানুষটার সারায় আজকে কটা লোক আছে। কিন্তু এখানে একজন বঙ্গের শিল্পী আসুক, জায়গা দেওয়ার জায়গা থাকে। তাই তাকে আমার কিভাবে অভিনন্দন জানাবো, ভালোবাসা শ্রদ্ধা জানাবো জানি না, কিন্তু মনে প্রাণে আমি ওনাকে ভীষণ ভালোবাসি, খালি গুরু ভক্তির জন্য। সেই ভবার সারথী, ভবার কোলের পুত্র, আমাদের পশ্চিম বাংলার ধর্মের একজন সারথী উনি, আমার কাছের মানুষ, পরম পূজ্য আচার্য গোপাল শাস্ত্রীজি। আমার অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা। মঞ্চে যারা আছেন সকলকে আমার অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা। আর আপনারা যে আছেন আপনাদের আমার প্রণাম। কারণ এই মঞ্চে আমার গোপাল বাবার সার্থকতা কাণ্ডারি আপনারা না আসলে এই সুন্দর অনুষ্ঠানটি সার্থকতা দিতে পারত না। তাই ঠাকুর বলছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই রেখেছেন আমার নাম, আমি তাই তো বাঞ্ছা কেন হতো। তাই আপনারাই প্রকৃত না। আবার আমি সময় কম, আমি আবার বলছি, আমরা বারবার লাঞ্ছিত হয়েছি। শুধু আমরা অন্যর থেকে হইনি, আমরা হিন্দু হয়ে আমরা হিন্দুদের সর্বনাশ করছি। আমরা দেখেছি মোগল থেকে, সোমনাথ থেকে বারবার অ্যাটাক হয়েছে সনাতন ধর্মের উপর। শুধু তাই নয়, ইদানিংকালে কিছু ভাগবত শাস্ত্রীয় বক্তৃতা খুব বেদনাদায়ক আমরা শুনতে পাই। মাঝে মধ্যে বলেন কৃষ্ণ নাকি অসুর ছিলেন, তাদের ধিক্কার জানায়। তারা একটা প্রমাণ দেখিয়েছে ঋগ্বেদে ৮ম মণ্ডলে ৯৬ সূত্রে এক জায়গায় কৃষ্ণকে অসুর ব্যাখ্যা করা হয়েছে। সেটা আমার দয়াময় কৃষ্ণের কথা বলা হয়নি। সেটা যে কৃষ্ণের কথা বলা হয়েছে
96 সূত্রে দেখবেন ঋগ্বেদে বলছে অংশুমান নদীর তীরে এক কৃষ্ণ রাজা ছিলেন। আবার সেটাকে যদি আরো ভালো করে দেখেন দেখতে পারবেন বঙ্কিমচন্দ্র তার কৃষ্ণ চরিত্রে 22